কেন আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরিদ্রের জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমগো আগে চলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও করে, এখন দিলেন তো আমা করে, পড়তেছে ওরা। আল্লাহ রাসূল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যা তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছে, সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন। সুযোগ দিলে তো কইরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসে, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায়, শরীরকে ইবাদতের ভিতরে যত খাটানো যায় খাটাও, ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য।
এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে শীশ আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি না। বিদায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন কেনাউকা ক্বাবলা ফাকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। বান্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বন্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসে। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বন্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বন্দার কাছে নিয়ে আসে। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বন্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে, ওই হিসাবে কাছে করেন। কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিয়েছেন, কাছে করার জন্য স্তর দিয়েছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, তারা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে, কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসলো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বসে স্মরণ করে, এদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে প্রমোশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আরো উপরে উঠে দেন। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসছে।
আল্লাহর শুকরিয়া, এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান বলতো যে বকরিটা চালাইতে পারোস না, আর আমি এখন 4 মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামায় না, আল্লাহর সিস্টেম। আল্লাহ বান্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায়, ইবাদতের, নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন, যে ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দ্বীনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করত, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দ্বীনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হইতো না, আমাদেরও এই দুরবস্থা হইতো না। আমরা দ্বীনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানি ইতামাদা আলা আকলিহি তাল্লাহ, যে দ্বীনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গুমরাহ হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা জাইহি যাল্লা, যে দ্বীনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলা মালিহি, আর যে দ্বীনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ওয়া মানি ইতামাদা আলাল্লাহ, যে সব কিছুকে দ্বীনের অধীন করবে, তো লা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গুমরাহ হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না, কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা, আল্লাহ থিওরি দিছেন যে তুমি দ্বীনের অধীন হয়ে যদি মাল খরচ করো, তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে 2,500 যাকাত দিলে এখন আর লাখ রইল না, কত হইল? 98,500, ঠিক না? 97,500, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে 2.5 লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? 100 কোটির থেকে 2.5 কোটি দিলে এখন আর 100 কোটি নাই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন? এটা দেখি তো পিছে আসে 2,500, 2.5 লাখ, 2.5 কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহা কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো, আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো তোমারটা কমবে না,
এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সদকা করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না, উনি সব সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান কমানের লেগে দিছো তো, কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হইব। আর হইছেও ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে, তো 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না, আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় না, বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে এনে দেন। আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগগুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক ইবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক ইবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু ইবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, আমার সব সবে কদর আগার কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনোটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, আর হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন। এই জন্য আল্লাহ 3 ধরনের সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন। আবার এক একটা মর্যাদা বানায় দিয়েছেন। শারীরিক ইবাদতের মর্যাদা একরকম, আর্থিক ইবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাট করে খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে। এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো, ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না। আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে। 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পইরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি, কেননা 2 রাকাত এশাকের পড়তে দেরি, হজের সওয়াব
তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়? মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমলনামায় লেখাই, তাইলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যায় লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ, সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন, বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক ইবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি না। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায় কি যাই লেফটি মেরা হয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সিজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো, তুমি ইশারা করো। এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দা, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে আবাদতে বদনি বলে, শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাহলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সওয়াব দিব, সওয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন, যাদেরকে সম্পদ দিচ্ছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন? যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন? আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না? আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম। কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল। কালকে এই চেহারাটা কি করে হাউজে কাউসারের পাশে যেয়ে দাঁড়াবেন আর কি করে বলবেন হাউজে কাউসার দেন? যদি বইলা দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যা যা সর, সারা জীবন চুল কাটছিস অন্যের স্টাইলে, বিয়ে অন্যের মতো, সাজগোজ অন্যের মতো, সমস্ত অনুষ্ঠান অন্যের মতো, সবকিছু বাদেই দিলাম,
জমিনে পা রাখতে দেরি, আমি তো তোমাদেরকে মেসেজ দিয়ে আসতে দেরি করি নাই। আল্লাহর রসুল জমিনে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন, সেজদা করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা। 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছেন। সোয়াব জাগারটা জাগায় রাখছেন, 5 পড়বে 50 সোয়াব পাবে। কষ্ট কমায়া দিছেন, সোয়াব তার জায়গায় রেখা দিছেন, বরং তার চেয়েও বাড়ায়া দিছেন। বন্ধুকে কানে কানে বইলা দিছেন, বন্ধু 50 দিব না, উম্মতকে বললেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায়া দিব। এক ওয়াক্ত পড়বে, এক ওয়াক্ত পড়বে, 270 ওয়াক্তের সোয়াব দিব। তারপরেও মুসা আলাইহিস সালাম মধ্যখানে আইসা বলছে, আমার উম্মত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আপনি কমায় নেন। কিন্তু লজ্জা এতটুকুই ছিল যে কদম আগে উঠতে ছিল না, বলেই ফেলছেন লজ্জা করে, আর চাইতে মন চায় না। কিন্তু ভিতরে উম্মতের ব্যথার আগুন জ্বলতে ছিল যে আমার উম্মত না পড়লে, যেখানে কোনো সৃষ্টির যাওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতার যাওয়ার সুযোগ নাই, চিফ অফ স্টাফ জিবরিল তো বহুত আগেই পিছনে চলে গেছেন, আপনি একা যান। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আপনি আগে যাবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবা, আমাকে ছেড়ে দিলেন? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটাও বলছেন, মানবেন কিনা জানি না, আমার শরীরের ভিতরে ফিটনেসও নাই। কি নাই? গাড়ির যেরকম ফিটনেস থাকে রোডে চালাইতে হইলে, আমার ফিটনেসও নাই আর আগে যাওয়ার অনুমতিও নাই, আপনি একা যান। কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? ভিতরে আগুন জ্বলতে ছিল। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু নিয়া যান, দরকার হইলে ঘুমেরতে উঠায়া হইলেও পড়ায় নিব। এই জন্যই তো ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই উম্মত আজকে শূন্যতা না, শুধু আগাছায় পরিণত, শুধু রসুলের ইজ্জত না রাখার কারণে। রসুলের ইজ্জত রাখে নাই, আল্লাহটা তো বাদই দিলাম, আল্লাহ তো উঠাই নিছেন। নাইলে কেন বলবেন ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? কেন বলবেন? বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আল্লাহ তো নিজেরটা মাইনেই নিছেন, যুক্তি দাঁড় করানোর কারণে। চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বলে বাদ দিলাম, কিন্তু আমার বন্ধুরে মেনা দেখা। আসেন, যদি ওই পুরানো দিন আবার ফিরে আনতে চান, আর কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাইতে চান, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন বিমুখ হয়ে যায় তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে আয়সা বলেন, আতাইতুকা উদুনানি তানদুরু বিহা, আসাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান তো আমি দিছিলাম তুই শুনিস। আতাইতুকা আইনানি তানদুরু বিহা, চক্ষু তো আমি দিছিলাম তুই দেখিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, জবান তো আমি দিছিলাম, ভালো বাকশক্তি তো আমি দিছিলাম তুই বলিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, ব্রেন তো আমি দিছিলাম তুই ভালো মন্দ বুঝিস। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতু, এটাই কি ভুল হয়ে গেল যে তুই ছোট ছিলি আমি তোকে বড় করলাম? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, এটাই কি ভুল হলো নাকি যে তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম যুবক? এটাই কি ভুল হইল? মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে আমা কুনতা জাহিলা ফাআল্লামতু, মার পেটের থেকে তো তুই অজ্ঞ আসছিলি, ভুল কি এটাই হয়ে গেল যে তোকে আমি এডুকেটেড বানাইলাম? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। 24 ঘন্টা তো 10 বার আল্লাহ বলে না, যুবকরা তো 10 বার বলে না।
শিক্ষিতরা তো 10 বার বলে না, একবার বলে না সারাদিনে আল্লাহ। বাবলয়া চলে কতদিন, এটাও বলা আছে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আরেকটা হাদিসের থেকে শোনায়া দেই, মৃত্যু যখন আসবে তো মালাকুল মৌত সুতাটা ধইরা প্রথম জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল, বল তোর বাপ কোথায়? বল না, চিৎকার দিয়ে বলবে, কানের পর্দা ফাটায় ফেলবে। ভালো মতে বোঝেন, জিজ্ঞাসা করবে তোর ব্যস্ততা কোথায়, তোর বাপ কোথায়, বল আইনাল ইস্তেগাল। তারপরে একটা ঝটকা মারবে আর রু বাহির করবে আর একটা চিৎকার দিবে জালাল ইস্তেগাল। তারপরে একটা কথা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না। নাই তো এখানে একজনও। বড় সুন্দর সুন্দর বাড়িঘর তো বানাইছে খুলনার মানুষ, ভিতরে তো টাইলস ফাইলস লাগায় খুব সাজাইছে, একজনও এখানে নাই। রাত্রে শুইতে যায় খাটের পাশে যায় এই কথাটা মনে ওঠে যে হায় আমি তো খাটে ঘুমাবো, আব্বা জানি কেমন আছে কবরে, আব্বা জানি কবরে কেমন আছে, আমি তো এসি সেরা ঘুমাবো, আম্মা জানি কবরে কেমন আছে। একজনও তো ভাবে না, এই চিৎকারটা তো দেয় না। সত্য তো এটাই, সমস্ত গাঠি তোমার সামনে। আসেন আজকে তওবা করেন, নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন। তওবা করেন, তওবা করবেন। কে কে করবেন দেখি, পাক্কা নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে ডাক দিতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলাহ। হাত উঠাইছেন মনের থেকে, বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমি মা বোনদেরকে বলতেছি যেন তওবা করে। না, যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ, নিষ্পাপ আপনি। এই উম্মত তো তওবাও করতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ তো এই উম্মতের সাথে এত ইয়ারি, এত দুস্তি, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, হয় 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 উম্মত জানে না। এই উম্মত যখন গুনাহ করতে করতে কোনো পর্বে চিন্তিত হয় আর সিদ্ধান্ত মনে মনে এটাই ভাবে যে হায় আমি করলাম কি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হায় যদি আপনারা আরবি বুঝতেন, হায় যদি আমরা আরবি বুঝতাম। এই উম্মতকে বলে আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, আমার আরো সে যে অ্যাটাক হইতে দেরি হয় না, সিধা আরো সে যে ঠক করা লাগছে, ঠক। বলে আমি আল্লাহ সাথে সাথে তোকে রাজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তা করিস না, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের সাথে বলতো ইয়ারি আল্লাহ, মনের থেকে করলেন তো তওবা। হ্যাঁ, তাইলে আরেকটা কাম করলেই হবে, একটাই করেন। আমি জানি বর্তমান পরিস্থিতি দুনিয়ার, আমার মনে হয় এই জন্যই হায় হায় হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছেন যে এক সময় আসবে আমার উম্মতের জমানা এরকম হবে, পারবে না আমার উম্মত, পারবে না, এমন কিছু দেন না একটাই যেন 100 হয়, একটাই যেন একটা দিয়েই যেন জীবনকে পার করায় নিতে পারে। এই জন্যই মনে হয় আল্লাহ বইলা দিছেন, বন্ধু এলান করে দেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল
আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতের প্রথমে নামাজের ফাইল দেখব, নামাজ ওকে তো আর কিচ্ছু দেখব না, জীবন ওকে বইলা রেখে দিব। আজকে ওই উম্মত 80 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ পড়ে না। এই জন্য ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে। ইহুদিরা বলে, হিব্রু ভাষায় বলে, তো হিব্রু বোঝেনি, আমরা বুঝি না, কিন্তু হিব্রু ভাষায় স্লোগান দেয় নাহনু ফিল আমান। ওটা আমি আরবিতে বলতেছি, আরবিতে। আমিও হিব্রু জানি না, কিন্তু তর্জমা জানি। আরবিতে বলতেছি নাহনু ফিল আমান ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। আমরা এখনো নিরাপদ। সময় এখনই মুসলমানকে যেমন চায় মাটির সাথে মিশায়া দাও, শুধু আমাদের মসজিদ খালি থাকার কারণে। ইহুদিদের কিতাবে লেখা আছে, কিতাবে প্রমাণ সহ দিতে পারবো। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারেন, না আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। মনোযোগ দেখা রহমত আসবে। এই জন্যই কোরআনে বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ মনোযোগ যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি হবে। মনোযোগ কম হবে, রহমত কম হবে। এমনও হতে পারে যে হবেই না। দ্বিতীয়, পরিবেশটা যত নির্জুম হবে, নির্জুম বোঝেন তো, বিলকুল শান্ত, কোনো আওয়াজ হবে না, তাইলেই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত বেশি নীরব হবে তত বেশি আল্লাহর রহমত হবে। এমনকি আশেপাশে ডাইনে বামে পিছনে পর্যন্ত নীরবতা চাই, নাইলে জীবনভর শুনতে থাকবো কিন্তু কোনো কাজে দিবে না। আজকে এই জন্যই দেখলে দেখা যায় আমাদের জীবনটা বড় শূন্যতায় ভরা। কেউ বলতে পারবে না আমার জীবন পূর্ণতায় ভরা। সবার জীবনই শূন্যতায় ভরা। ফকিরের জীবন যেরকম শূন্য, মিলিয়ন না ট্রিলিয়ন ওয়ালার জীবনের এমন শূন্য। আচ্ছা, শূন্যতা যদি না হইতো তাহলে বলেন, আমি দুটা প্রমাণ দেই। কানাডার প্রেসিডেন্টকে চিনেন? জাস্টিন ট্রুডো। গত বছর ওনার স্ত্রীর সাথে ওনার বিচ্ছেদ ঘটছে। আচ্ছা, শূন্যতা থাকলে কি বিচ্ছেদ ঘটে, না পূর্ণতা থাকলে বিচ্ছেদ ঘটে? কোনটা? না বলে তাহলে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ওইখানেও শূন্যতা ছিল, যার কারণে কি বিচ্ছেদ ঘটছে, তাই তো? মনে হয় মানেন না আপনারা, ঠিক না? জানেন এটা? জানেন তো? আরেকটা দেখাই। 1 বছর আগে দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটছে এই বুড়া বয়সে। বোঝা গেল ওইখানেও পূর্ণতা ছিল না। তো আমাদের জীবনটা, আমি ওদেরকে নিয়ে বলতেছি না, আমাদের জীবনটাও শূন্যতায় ভরা। অথচ আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে দিলেন, সৃষ্টির ভিতরে
মানুষ শ্রেষ্ঠ জাতি, তাই না? আরে বোঝেন তো? ভালো মতে শুনতে থাকেন, কাজে দিবে, আর কথা লম্বাও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, ওর জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? এটা তো যুক্তিতে বুঝে আসে না। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছেন, আবার অস্তিত্বটা কুদরতি হাত দিয়া দিছেন। মানুষ হুকুমের তৈরি না, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি। মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি বিদায় সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে মাত্র 6 দিন লাগছে। কয়দিন? কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমরা অস্তিত্ব নিতে 10 মাস সময় লাগছে, কেননা এটা হুকুমের তৈরি না, এটা হাতের তৈরি। যেই মানুষটা শ্রেষ্ঠত্ব নিয়ে অস্তিত্ব নিল, কুদরতি হাতে তৈরি হইল, ওই মানুষটার জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? আরো সামনে দেখাইতেছি। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য নিয়ে অস্তিত্ব নিল, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই, মেনে নেন এটা? এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। আমার কথায় সুর হবে না কিন্তু। আর এটা নিয়ে নাড়াচাড়া করেও লাভ নাই, এটা লিপ টাচ, এটা আমি চিনি। এটা ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে টানবে না, কানেরটা নিয়ে আসেন। মসজিদে থাকলে ওটা নিয়ে আসেন, এটা লিপ টাচ। ওনারা মনে করে হুজুর তো কিছু চিনে টিনে না, কিন্তু এটা যে কয় নম্বর হুজুর এটাও জানে না। আচ্ছা আচ্ছা, আওয়াজ না, আমার কথা শোনেন, ভালো মতে কাজে দিবে। একটু ভালো মতে কান দিয়া শুনেন কথা। যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাসা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, এটা মানুষই, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তার ভিতরে শূন্যতা থাকবে কেন? চতুর্থ আরো দেখাইতেছি, যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে গঠনে সুন্দর কোন সৃষ্টি নাই। যদি হইতো তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ 4 কসম খাওয়ার পরে বলতেছেন, তোমার মতো গঠনে সুন্দর কোন সৃষ্টি আমি তৈরি করি নাই। তাইলে ওই মানুষটার জীবনে শূন্যতা থাকতো তো থাকতো কেন? আরো দেখাই, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া সমস্ত সম্পদ সহ দুনিয়াটা মানুষের হাতে উঠায়া দিলেন, কুরআন বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কেন আমরা তো শুদ্ধ বলতে পারি না, আমরা তো ঢাকার লোক, আমাদের আঞ্চলিক ভাষা আছে, এই জন্য আমরা পদ্মার এই পারে আসি না। কেননা খুলনা যশোরের মানুষ শুদ্ধ বলে, আর আমরা শুদ্ধ এদের মতো বলতে পারি না। গোপালগঞ্জ থেকে নিয়ে, ফরিদপুর থেকে নিয়ে সবাই শুদ্ধ বলে, কেননা আমি 2 ব্রিজের ওই পারে যাই না, একটা হলো যমুনা ব্রিজের ওই পারে, আর একটা হলো পদ্মা ব্রিজের এই পারে। আমি এই 2 ব্রিজের মধ্যখানে থাকি, কিন্তু বাধ্য হয়ে আসলাম আর কি।
এই জন্য ভালো মতে শুনেন, আর জীবনে নাও আসতে পারি, এই জন্য ভালো মতে শুনেন। তো যেটা বুঝাইতেছিলাম যে ওই মানুষটা শূন্য হবে কেন? আর আমার দাবি সত্য, কেউ বলতে পারবে না যে আমার জীবনে পূর্ণতা আছে। যুবকদের বাইক চালানো দেখলে আমি মাঝে মাঝে ভাবি যে ও দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, মরতে চায়, নাইলে এইভাবে বাইক চালায় কেন? একা যখন থাকে তো এরকম মনে হয়, আবার যখন পিছে চার্জার থাকে তাইলে তো কোনো কথাই নেই। মনে হয় রাগ হয় না, চার্জার তো বোঝেন। তো ও শূন্যতায় ভুগতেছে, নাইলে এরকম উশৃঙ্খল ভাবে চালাবে কেন? এত অ্যাক্সিডেন্ট হবে কেন? যদি শূন্যতায় না ভুগতো তাইলে ও সুন্দরভাবে চালাইতো, ধীরস্থির ভাবে চালাইতো, ভদ্রভাবে চালাইতো। বুঝা গেল কেউ শূন্যতা ব্যতীত সবাই শূন্যতায় ভুগতেছে। কিন্তু আমার প্রশ্ন, শূন্যতা হবে তো হবে কেন? এটাই দেখাইতে চাইতেছি। পরে দেখাবো শূন্যতা কেন হলো, এটা পরে দেখাবো। যে আল্লাহ পুরা জমিনকে সমস্ত ভান্ডার সহ আমাদের হাতে তুলে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরো দুনিয়াটা আমাদের হাতে উঠে দিয়ে দিলেন, তারপরও শূন্যতা থাকবে তো থাকবে কেন? একটু আগে চলেন, কোরআন দিলাম, এখন হাদিস দেই। আল্লাহর রসুল তো হাদিসে বলতেছেন, আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া তোমাদের জন্য তৈরি। তো ওই মানুষের জীবনটা শূন্য থাকবে তো থাকবে কেন? শুধু দুনিয়া তো না, এই দুনিয়াটা তো আমাদেরকে দিলেন, শুধু এতটুকু তো না, কিতাবে তো পাওয়া যায় আখেরাতটাও আমাদেরকে দিলেন। কোন সৃষ্টিকে আখেরাতের ছোঁয়া দেন নাই, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত দেন নাই। এই জন্য কিতাবে আছে ফেরেশতাদের অভিমত সত্য ছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন? গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। আর যে আপনি বানাবেন এদেরকে, আপনি যে মানুষ বানাবেন, সবর সবর সবর। ওয়াজ শুনতে আমি এই জন্যই প্রথম বলছিলাম যে বড় ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গান শুনতে আওয়াজ লাগে। গানের যত আওয়াজ হবে তত কোমরের ভিতরে শক্তি পাবে যুবকরা। আর ওয়াজ শোনার জন্য ধ্যান লাগে, ধ্যান, মনোযোগ লাগে। যত বেশি মনোযোগী হবেন তত দিলে কাঁদবে। আর যদি মনোযোগী না হইলেন তাহলে শুধু আওয়াজই শুনবেন, ওয়াজ শুনবেন না। এই জন্য মনোযোগী হন, ক্ষীণ আওয়াজ দিয়া শুনেন, ক্ষীণ আওয়াজ দিয়া। আমি কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, আমি বেশি লম্বা করব না। 10টা পর্যন্ত যাব কিনা সন্দেহ আছে, এর আগেই গুছিয়ে দিব। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম বুঝাইতে যে মানুষের জীবনে, আমাদের জীবনে শূন্যতা কেন? সবাই কেন হাহাকার করে? কারো জীবনে পূর্ণতা নাই। আমরা চিনি সবাইকে, আমাকে চিনাইতে হবে না। আমি 7 মহাদেশ চৈষা শেষ করে ফেলছি। আপনারা তো বললেন 100টা দেখছি, অহংকার করে বলতেছি না, 103টা দেখছি। আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নাই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ওটাও যাব ইনশাআল্লাহ। আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি দক্ষিণ অঞ্চলেরই ছেলে, আমিও দক্ষিণ অঞ্চলের ছেলে। আমি ব্যাকগ্রাউন্ড বয়ান করতে আসি নাই, আমি আপনাকে একটা বুঝাইতে আসছি। বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো
তাহলে আপনার কাছে আর কত বড় পরিচয় আছে, আর কত বড় আইডি আছে? দুনিয়ার একটা পরিচয়, একটা আইডি আছে, যার উপরে আল্লাহ দুনিয়াতে কোনো পরিচয় আর আইডি দেন নাই। সেটা হলো আবু তালেবের কাছে যে আইডি ছিল, আইডি যেই পরিচয় ছিল। আবু তালেবকে আপনি চিনেন না? আমরা তো বুঝাইতে চেষ্টা করি, এই কথাগুলোই একদিন কানে ধ্বনি দিবে, ধ্বনি এগুলাই একদিন শোনানো হবে ইনশাআল্লাহ। আখেরাতে এগুলাই শোনানো হবে। তোমাকে বুঝাইতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি ভাবের কারণে বুঝতে পারো না। ভাবের চাদর এমন ছিল যে তুমি বুঝতে চেষ্টা করো না। হয়তো বিবেকের ভাব ছিল, নাইলে বুদ্ধির ভাব ছিল, নাইলে বিদ্যার ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো টাকা পয়সার ভাব ছিল, নাইলে শিল্প টিল্পর ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো ভাব তোমার ভিতরে এমন ছিল যে তুমি সত্য বুঝতে পারো না। ওই দিন কোনো কাজে দিবে না। সত্য এটাই। আমার কথা ভালো মতে ধ্যান দিয়া শুনেন, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, শুনো, কাজে দিবে, কাজে দিবে। তোমার কাছে বড় দামি জিনিস আছে, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, এলোমেলো করলে কথা বুঝানো যাবে না, কেননা বড় হুজুরও বসে নাই, কিন্তু এত বড় মজমা দেখা ওরও মাথা খারাপ হয়েছে যে আজকে যদি এই মজমা বুঝ নিয়ে উঠা গেল, তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যস্তে যাবে। বড় হুজুর বুঝেন কে? হ্যাঁ, আপনার কাছে কয়টা ডিগ্রি আছে বা কোন জায়গার ডিগ্রি আছে? আপনার ডিগ্রি সব জমিনের নিচে কোনো মানুষ দিছে। ওর কাছে আকাশে ডিগ্রি ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ওকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ওকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো ওকে তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওকে ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো ওকে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো ওকে আজাজিল। হুজুররা একমত হবে, সপ্তম আকাশের উপাধি নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছন্দ লেখছেন, কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বসন্দানে লানত গিরিফতারে কর। এখন তো কারিমা পড়ানো হয় না, ঠিক না? প্রত্যেকে ইয়াং বেদ জানবে, এরা তো না পড়েই মুজাদ্দেদ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না পড়েই মুজাদ্দেদ। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। ওর কাছে 60টা উপাধি ছিল, পিএইচডি ডিগ্রি ছিল, 1,85,000 বৎসরের ইবাদত ছিল, 30,000 বৎসরের আরশের তোয়াব ছিল, 13,000 বৎসর ফেরেশতাদেরকে ওয়াজ করছে। কিন্তু আরশে লেখা ছিল মকতুব ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আপনার আমার কারণে ও বিতাড়িত, ও বসা নাই। আপনার মনের রিমোট আপনার কাছে না, এটা আমি জানি। আপনার আমার মনের রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে। ও যেমন খুশি তেমন আমাদেরকে ঘুরায়। প্রমাণ দিব, প্রমাণ দিব, প্রমাণ দিব। সারাদিন কাঠটা বক্ষণ করেন, কান নেয়ামত সারাদিন বক্ষণ করেন, বলেন কান নুন সারাদিন খান, বলেন সত্য তো? এই মজমা একজন বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি। এক যুবক বলুক যে ডেলি আমি 10 বার আল্লাহ বলি। ও তো 10 বার আল্লাহ বলে না। এই মজমা তো 200 বার আল্লাহ বলে না। কাঠটা বুক করেন, কান নুন খান। আল্লাহও তো বলে না, আল্লাহও তো বলতে চায় না। আল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। খুলনার মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 সংখ্যায় সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 এত ওয়েট, যদি কারো একবার কবুল হয়, মিজানের পাল্লায় যদি রাখা যায়, সমগ্র জগৎ আর সৃষ্টি দিয়া
যেই পাল্লায় আল্লাহ বলা 40 নেকি রাখা আছে, ওই পাল্লাকে উঠাবে তো দূরের কথা, হেলাইতেও পারবে না। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আপনার পদের যদি এত দাপট থাকতে পারে, আপনার ব্যক্তিত্বের যদি এত ওয়েট থাকতে পারে, এত দাপট থাকতে পারে, তো আল্লাহর কোনো দাপট নাই? আল্লাহর নামের কোনো ওয়েট নাই? আল্লাহর নামের কোনো ওজন নাই? এই জন্য বলতেছি মেরে দোস্ত, রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে, যেমন খুশি তেমন ঘুরাইতেছে। ভালো মতে বোঝেন, আমি কথা গুছায় শেষ করে দিতেছি। যে আমাদের জীবনে শূন্যতা কেন, কি কারণে শূন্যতা? কিন্তু যুক্তি তর্ক কোরআনের আয়াত তো বলে আমাদের জীবনে শূন্যতা থাকার কথা না। যাকে আল্লাহ কুদরতি হাতে, যাকে দুনিয়া দিলেন আখেরাত দিলেন, তার জীবনে শূন্যতা থাকবে কেন? বলেন, আমাকে বুঝান, কেন তার জীবনে শূন্যতা থাকবে? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ চিনেন? যার রব আল্লাহ হয় তার জীবনে শূন্যতা থাকবে কোত্থেকে? থাকে তো থাকে কি করে? কেননা আমাদের রব তো শুধু আল্লাহ না। আল্লাহ আমাদের রব মানি, কিন্তু শুধু আল্লাহ তো না। আমাদের রবকে আমি দেখাইতেছি। আমাদের রব শুধু আল্লাহ না, আমাদের রব যিনি, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আসিস, উনি জব্বার, উনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। ওদের জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? বুঝান আমাকে। আজকে তো সব মুসলমানের জীবনে শূন্যতা। নারীর জীবনে স্বামী পাওয়া সত্ত্বেও শূন্যতা, পুরুষ স্ত্রী পাওয়া সত্ত্বেও শূন্যতা, মা বাবা সন্তান পাওয়া সত্ত্বেও শূন্যতা, টাকা আলা টাকা পাওয়ার পরেও শূন্যতা, শিল্পপতি শিল্প পাওয়ার পরেও শূন্যতা, পদালারা পদ পাওয়ার পরেও শূন্যতা, নেতারা নেতৃত্ব পাওয়ার পরেও শূন্যতা। কেন শূন্যতা থাকবে? যাদের রব হয় আল্লাহ। আপনার রব কি আল্লাহ না? কি আল্লাহ না? আল্লাহ না? আমাদের রবকে, আল্লাহকে। আল্লাহ হইল 99 পদের মালিক, উনি হইলেন আল্লাহ। আমাদের রবকে, আল্লাহকে 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। যাদের রব আল্লাহ হয় ওদের জীবনে শূন্যতা থাকবে কেন? আর একটা চলেন, ওলামা মানবে না, খুলনার ওলামা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। এক তো ভাষাগত ভাবে শুদ্ধ, দ্বিতীয় হলো এলেমগত ভাবে আমার চেয়ে কোটি গুণ বেশি। আমার কাছে কোনো কিতাবই এলেম নাই, খালি চোখে দেখা আছে। আমি দুনিয়াটা ঘুরা দেখি, এটাই আমার বিদ্যা। আমি মানি এরা আমাদের চেয়ে অনেক আপডেট, আমার চেয়ে। মানবে না, তারপরও বলতেছি, দেখি যাদের রব আল্লাহ হয়
আর যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, কে? আরে পুরা বলেন কে? মুহাম্মদুর 120 নেকি পাবেন, 120 নেকি। কত? যখন বলবেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা বলবেন, মনে থাকবে কত নেকি পাবেন। তারপরে দুরূদ পড়বেন, দুরূদ তো পড়েই না। গতকালকে